কোরআন থেকে দূরে সরে যাবে। এটা হচ্ছে শয়তানের নতুন চক্রান্ত। ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, এরে কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। তোদের এই চক্রান্তে ইসলাম নিশ্চিহ্ন হবে না, না, না। মনে রাখিস, যারা রক্ত দিতে জানে, যারা জীবন দিতে জানে, তারা দেশের জন্য যেমন জীবন দিয়েছে, দ্বীনের জন্য তারও আগে জীবন দিতে প্রস্তুত, কোরআন শিক্ষার জন্য তারও আগে জীবন দিতে প্রস্তুত। ও মুসলমান, আজকে হাজারো জমায়েতের কাছ থেকে আমরা একটা অঙ্গীকার নিতে চাই, দ্বীন রক্ষায়, ঈমান রক্ষায়, কোরআন শিক্ষা রক্ষায়, বাংলাদেশের তাহজিব তামাদ্দুন, মুসলমানদের সংস্কৃতি রক্ষায় যদি আলেমদের পক্ষ থেকে একটা ডাক আসে, রক্ত দেওয়া দরকার, রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি ডাক আসে মাল দেওয়া দরকার, মাল দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কিন্তু যদি ডাক আসে চূড়ান্ত ডাক, এখন শুধু রক্তে চলবে না, মাল খরচে চলবে না, তোমাদের জীবন দরকার, দ্বীন রক্ষায়, দেশ রক্ষায়। কে কে জীবন দিতে প্রস্তুত হাত উঠায় আল্লাহকে সাক্ষী বানাও। একটা উদাহরণ আপনাদেরকে আমি শোনাই। বাংলাদেশের জাতীয় দিবস যেগুলো আছে, কত 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, ভবিষ্যতে 5ই আগস্ট হইতে পারে, এটা এমন একটা দিবস হইতে পারে। তো আমরা চাই হোক 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে পাকিস্তানি হায়না এবং রাজাকারদের হাত থেকে, আর 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে ভারতীয় রাজাকারদের হাত থেকে। ঠিক আছে না? দুইটাই তো বিজয় দিবস, দুইটাই স্বাধীনতা দিবস, বিজয় দিবস। তো হইলেও হইতে পারে, ভবিষ্যতে বলা যায় না, ইতিহাস নতুন করে লেখা হইলে সমস্যা কি? মুহতারাম হাজরিন, ওই জাতীয় দিবসগুলোতে আমরা লক্ষ্য করি বিভিন্ন স্কুল কলেজে খেলাধুলার প্রতিযোগিতা হয় না? একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো, জানেন তো? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ, সেটা হচ্ছে ছোট্ট একটা ছেলেকে হুজুর সাজায়া, মুখে একটু দাড়ি দেয়, মাথায় একটা টুপি। ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজানো হয়। ওরা বিচারক অডিয়েন্সের সামনে যায়া অভিনয় করে দেখায় কি, ওই হুজুরটা ওই মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে বুঝায় এটা হচ্ছে 71-এর দৃশ্য, 71-এর রাজাকারেরা এইভাবে আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। আচ্ছা, নাউজুবিল্লাহ পড়ে নাকে খালি উদাহরণ দিয়ে শোনে। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা মঞ্চে যে নাটকগুলো হয়, 2টা চরিত্র সাধারণত থাকে, আপনারা জানেন ভালো, গাদ্দার চরিত্র বা ভিলেন চরিত্র, আরেকটা হচ্ছে নায়ক চরিত্র। ওরা নায়ক চরিত্র দিয়ে সমাজের সব ভালো কাজগুলো দেখায়, আর গাদ্দার আর ভিলেন চরিত্র দিয়ে সমাজের সব খারাপ কাজগুলো দেখায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যে ভিলেন আর গাদ্দার যে সাজানোর সময় তার মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়, বুঝায় সমাজের সব নিকৃষ্ট কাজগুলো এই লিবাসওয়ালারাই করে। 3 নম্বর উদাহরণ, 2013-এর ফেব্রুয়ারির কথা আপনাদের ভুলে যাওয়ার কথা না। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল। সেদিন তাদের দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। আমরা এই দাবির সাথে আমরা দ্বিমত করি নাই, পক্ষেও যাই নাই, শুধু বলেছি যুদ্ধাপরাধীদের বিচার আমরা চাই, তবে কোনো মজলুম যেন জালিমের কাতারে না ওঠে। বরং তাই দেখেছি, আল্লামা সাঈদীর মতো মানুষ, তিনি কোনো জুলুম করেন নাই, তিনি কাউকে ধর্ষণ করেন নাই, তিনি কারো ঘরে আগুন দেন নাই। তার একটাই দোষ ছিল, তিনি আধিপত্যবাদী ভারতীয়দের বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলেন। সেই আওয়াজ গুঞ্জরিত হয় আজকে সারা বাংলাদেশে, সেটা উচ্চারিত হচ্ছে। তিনি আর প্রবর্তক, আমি বলি, তিনি এই আওয়াজটা উঠাইছিলেন, এটাই হচ্ছে তার অপরাধ। এই অপরাধে ভারতীয় দোসররা তার বিরুদ্ধে লেগেছিলেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা ফলাফল দেখাইছে, যে কালামানিকটা তার ফাঁসি চেয়েছিল, সেই কালামানিককারে পাবলিক পিটায়া সাপের মতো কলা পাতায় শোয়া রাখছে। আমি বলি, এতেই তার দায় শেষ হয় নাই। এই কুলাঙ্গার রে ওই সংসদের সামনে উল্টা করে ঝুলাইয়া ব্লেড দিয়ে টুকরা টুকরা করে কাটা দরকার। আল্লামা সাঈদীর মতো মানুষকে যারা ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আবেদন করেছে, আল্লাহর কসম, এরা মানুষ না, এরা মানুষ রূপী পশু ছাড়া কিচ্ছু না। মুহতারাম হাজরিন, শুনেন, বসেন।
2013-র কথা বলছিলাম। যেহেতু শাহবাগের কাছে আমার অবস্থা, শাহবাগের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, মানুষ লোকজন আসা যাওয়া করে। একদিনের ঘটনা তাদেরকে শোনাচ্ছি, কারো শোনা কথা নয়, উইটনেস ভাই, আমার সাথেই হওয়া ব্যাপার, এটার চাক্ষুষ সাক্ষী আমি নিজেই। সেটা হচ্ছে আমার সায়েন্স ল্যাবরেটরিতে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিন আমি উত্তর দিক থেকে, আমার গন্তব্য দক্ষিণ দিকে, দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে, উত্তর দিকে যাবে, আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের সাজসজ্জা, তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে এসছে। এটা আমার জন্য কোনো আপত্তির ব্যাপার না। মা তার সন্তানকে দেশপ্রেম জাগ্রত করবে, এটা মায়েরই কাজ। ইমানি চেতনা জাগ্রত করবে, এটা মায়েরই কাজ। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, ঠিক ক্রস করার সময় ছোট্ট বাচ্চাকে ধরে আমাকে দেখায়া বলছে, শিখায়া দিচ্ছে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার। এই বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সে জেনেছে রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, কিন্তু এই বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে, রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার হচ্ছে এই টুপিওয়ালা। এর দোস্ত, আমাদের স্পষ্ট পয়গাম, 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। তোমরা যারা মুক্তিযুদ্ধের ঘোষক বলে দাবি করো, তিনি রেসকোর্স ময়দানে বলেছিলেন ঘোষণা দেওয়ার সময়, উচ্চারণের সময়, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ বলে ডাক দেওয়া, এটা মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমরা ইতিহাস পড়েছি, তোমরাও আরেকবার পড়ো। সেই সময় যে সমস্ত রাজাকাররা ধরা পড়েছিল, তাদের অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? স্পষ্ট কথা, এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা পদ্ধতি চেঞ্জ করেছে, শয়তান পদ্ধতি পরিবর্তন করেছে। ডাইরেক্ট তো বলে না কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, ডাইরেক্ট তো বলে না। অপব্যাখ্যা, অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করছে, যে প্রজন্ম যেন দাড়ি দেখলে ভয় পায়, টুপি দেখলে ভয় পায়, সন্ত্রাসী জঙ্গি মনে করে, সন্ত্রাসী নির্যাতনকারী মনে করে, দেশপ্রেমিক মনে না করে। ওই নষ্ট প্রজন্ম আস্তে আস্তে নিজের দিলের মধ্যে আলেমের প্রতি তার বিদ্বেষ লালন করবে, ঘৃণা জন্মাবে, আলেম থেকে দূরে সরে যাবে, আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে যাবে। এটা হচ্ছে শয়তানের নতুন চক্রান্ত। ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, এরে কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। তোদের এই চক্রান্তে ইসলাম নিশ্চিহ্ন হবে না, না, না। মনে রাখিস, যারা রক্ত দিতে জানে, যারা জীবন দিতে জানে, তারা দেশের জন্য যেমন জীবন দিয়েছে, দ্বীনের জন্য তারও আগে জীবন দিতে প্রস্তুত, কোরআনী শিক্ষার জন্য তারও আগে জীবন দিতে প্রস্তুত। ও মুসলমান, আজকে হাজারো জমায়েতের কাছ থেকে আমরা একটা অঙ্গীকার নিতে চাই, দ্বীন রক্ষায়, ঈমান রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায়, বাংলাদেশের তাহজিব তামাদ্দুন, মুসলমানদের সংস্কৃতি রক্ষায় যদি আলেমদের পক্ষ থেকে একটা ডাক আসে, রক্ত দেওয়া দরকার, রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি ডাক আসে মাল দেওয়া দরকার, মাল দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কিন্তু যদি ডাক আসে চূড়ান্ত ডাক, এখন শুধু রক্তে চলবে না, মাল খরচে চলবে না, তোমাদের জীবন দরকার, দ্বীন রক্ষায়, দেশ রক্ষায়। কে কে জীবন দিতে প্রস্তুত? হাত উঠায় আল্লাহকে সাক্ষী বানাও। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বাংলাদেশকে দেশি বিদেশি সকল চক্রান্ত থেকে হেফাজত করেন। নতুন চক্রান্ত শুরু হয়েছে ইসরায়েল এবং রয়ের, মোসাদ এবং রয়ের চক্রান্ত।
ওদের এদেশীয় দূষররা আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায়তারা করছে। সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। কোনো চক্রান্তে পা দিব না আমরা ইনশাআল্লাহ। ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন, আয়োজনের পেছনে যারা ছিলেন আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।